لا إله لا إله لا إله إلا الله لا إله لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকল প্রশংসা তার আল্লাহ, যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে লালন পালন করেন, আমাদের যত যা কিছু প্রয়োজন যিনি গায়েব থেকে, গায়েব খাজানা থেকে বিনা মূল্যে আমাদেরকে প্রদান করে থাকেন, ওই মহান মালিক, ওই মহান মুনিব, তার আলিশান দরবারে শুকরিয়া তান আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সকলে পড়ুন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহি ওয়া আযীমি সুলতানি। লক্ষ কোটি দরুদ ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন, দো জাহানের কান্ডার প্রিয় নবীজি মুহাম্মদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাগফিরাত কামনা করি যারা পৃথিবী থেকে ঈমান নিয়ে, ঈমানের জলজন্ত প্রমাণ দিয়ে শাহাদাতের পেয়ালা পান করেছেন, শহীদ হয়েছেন, আল্লাহ তাআলা তাদের সকলকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, আমিন বলেন। প্রিয় হাজিরিন, আমি আপনাদের সম্মুখে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো আনুগত্য। আনুগত্য কি বলেন? আনুগত্য। আনুগত্যটা কি? আমরা সবাই জানি মুসলমান জাতি একটা সুশৃঙ্খলিত জাতি, ঠিক না? সুসংঘবদ্ধ জাতির নাম মুসলিম, ঠিক না? আর তারা জীবনের সকল দিক ও বিভাগে চলার ক্ষেত্রে সঁপে দিয়ে নিজেকে আত্মসমর্পণ করে মহামহিম আল্লাহ তাআলার কাছে, ঠিক না? এই আত্মসমর্পণ করে যারা আল্লাহ তাআলার কাছে সঁপে দেয় তাদেরকে মুসলিম বলা হয়, ঠিক না? যখন মুসলমান হয়ে গেলাম তখন কি আর একা একা চলে যাবে? আল্লাহ বলতেছেন মুসলমান হয়েছো তাহলে ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে, আল্লাহর রজ্জুকে তোমরা শক্ত করে ধরো, ওয়ালা তাতাফাররাকু, বিচ্ছিন্ন হয়ে না। কি হয়ে না? তাহলে আল্লাহ বলতেছেন এক থাকতে। আল্লাহ কি থাকতে বলছেন? আর আমরা বিচ্ছিন্ন, ঠিক না? আল্লাহ বলতেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, আল্লাহর রশিকে এমন ভাবে আঁকড়ে ধরো। সব ব্যক্তি যদি আমরা আমাদের লক্ষ্য একই হয় রশি টেনে ধরা, আল্লাহ তাআলা রশির অপর পক্ষ টান দেবেন, মুমিন বান্দা এই টানের সাথে উঠে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমাদেরকে ছোট ছোট একাকী দলে দলে বিভক্ত এগুলো হলে চলবে? মুসলমান সবাই থাকবে এক। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস আছে কাজাসাদিল ওয়াহিদ, একই শরীরের ন্যায়। মুসলমানেরা কি শরীরের ন্যায়? একই শরীরের ন্যায়। শরীরের একটি অঙ্গে অসুস্থ হয়েছে, পুরা শরীরটা অসুস্থ হবে। আর আমাদের কি হলো? আমার পাশের বাড়ি এক ভাই দুঃখিত, আমি চুপ করে নাকে তেল, সরিষার তেল দিয়ে ঘুমাও। মুমিন হয়ে অপর মুমিনের প্রতি যে আনুগত্য, যে ভালোবাসা বা অপর মুমিনের প্রতি যে দায়িত্ব কর্তব্য গুলো থাকে তার কোন অংশ আমরা পালন করি না, ঠিক না? এখন যদি আমরা এক থাকতে চাই, মনে করেন আমরা একই দেহের নাই, একই অবস্থা আমাদের, আমরা এক থাকতে চাই, ঠিক না? এখন এক থাকতে হলে আমাদেরকে একজন নেতা নির্বাচন করতে হবে। কি নির্বাচন করতে হবে? নেতা।
এখন নেতা নির্বাচন করতে হবে, এটা কে বলছেন? আল্লাহ। কে বলছেন বলেন? এই যে নেতা নির্বাচন করতে হবে এবং ওই নেতাকে তার প্রমাণকে মেনে নেওয়ার নাম হলো আনুগত্য। নেতার কথাকে মেনে নেওয়া, তার প্রমাণকে মেনে নেওয়ার নাম কি? আনুগত্য। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের পরতে পরতে এবং মুসলিম নেতার আনুগত্যের কথা বলেছেন। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরাতুন নিসা এর 59 নম্বর আয়াতের মধ্যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। কে বললেন? জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও হে তোমরা যারা ঈমান এনেছো, তোমরা যারা মুমিন, নিজেদেরকে মুসলমান দাবি করো, তোমাদের কাজ হলো আতিউল্লাহ, আল্লাহ তাআলার আনুগত্য করো। কার আনুগত্য করো? আনুগত্য শব্দের অর্থ হলো মেনে নেওয়া। আতিউল্লাহ মানে আল্লাহ তাআলাকে তোমরা মেনে নাও। আল্লাহ তাআলাকে মেনে নেওয়ার অর্থ হলো আল্লাহ তাআলার সমস্ত হুকুম, ফরজ যত হুকুম আছে সব হুকুমকে মেনে নেওয়া। এখন আমার আপনার জীবনে যত হুকুম আহকাম আছে আল্লাহর দেওয়া, সব হুকুম আহকামকে আমরা মানতে পারছি? যারা বলে আমরা কি মেনে চলতে পারতাছি? তাহলে আল্লাহর আনুগত্য হলো না। কার আনুগত্য হলো না? আল্লাহর আনুগত্য হলো না। এরপর আল্লাহ তাআলা আবার বললেন, ওয়া আতিউর রাসূল, আল্লাহর আনুগত্য তো করবাই, আল্লাহর আনুগত্যের সাথে তার রাসূলের আনুগত্য করতে হবে। আল্লাহর আনুগত্য করা যায় কোন ফরজ? রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাকে ফরজ বানিয়ে দিয়েছেন কে? আল্লাহ। এখন রাসূলের আনুগত্য হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন সেটা করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা নিষেধ করেছেন তা বাদ দিয়ে দিতে হবে। কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। আমরা দৈনন্দিন যত কাজ করি, যত কাজ আমরা করি, ওই কাজের মধ্যে রাসূলের আনুগত্য, আল্লাহর আনুগত্য কি উপস্থিত আছে? আল্লাহর আনুগত্য, রাসূলের উপর আনুগত্য কি আমাদের এই কাজের মধ্যে আছে? আমরা আল্লাহর আনুগত্য বাদ দিয়া, রাসূলের আনুগত্য বাদ দিয়া শয়তানের আনুগত্যকে যদি করে আসি, শয়তানের আনুগত্য যদি করি, শয়তানকে যদি অনুসরণ করি, শয়তানের পিস কিন্তু শয়তান জাহান্নামী, আমাকে আপনাকে জাহান্নামের দিকে চলে যাইতে হবে। আমরা কি কেউ চাই যে আমরা ভুলে জাহান্নামের পথে চলে যাই? কেউ চাই? কে কে চাই? কিন্তু বলেন তো, যে একজন বলেন যে আমরা চাই যে শয়তানের পাশ পা হেঁটে জাহান্নামে যেতে চাই। এক হাদিসে আসছে, শয়তান হলো অন্ধ। যে ব্যক্তি শয়তানের আনুগত্য করে, এই অন্ধ আনুগত্য করার কারণে অন্ধ ব্যক্তি যেরকম পথ চলতে গিয়ে সোজা পথে চলে না, নোংরা পথে চলে, এরপর সঠিক রাস্তায় চলে না, ভুল রাস্তায় চলে, এরপর সমান রাস্তায় চলে না, উঁচু নিচু গাছের ভিতর দিয়ে, বন বাগানের ভিতর দিয়ে চলে। ঠিক না? দেখছেন না অন্ধ মানুষ এরকম হেঁটে যাচ্ছে যাচ্ছে কোথায় যে কাদের ভিতরে পড়ে। ঠিক আছে, এরকম শয়তান হলো অন্ধ। শয়তান কি? অন্ধ। শয়তানের পথ ধরে যদি আমরা চলি, শয়তানের অনুসরণ করে যদি আমরা চলি, এই শয়তান আমাদেরকে খাদে নিয়ে ফেলাবে। বলেন কোথায় নিয়ে ফেলাবে? খাদে নিয়ে ফেলাবে, খাদে নিয়ে ফেলাবে। আমরা কি খাদে পড়তে চাই না? খাদ থেকে উঠে সঠিক রাস্তায় চলতে চাই? আল্লাহ তাআলা আমাদেরকে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম দিলেন, সুদৃঢ় একটি রাস্তা,
সঠিক পথ দিয়েছেন, আমরা সেটা ব্যতি রেখে শয়তানের পথে চলা শুরু করলাম। কার পথে? শয়তানের পথে। এখন যদি বলেন শয়তানের পথ কি? আল্লাহর আনুগত্য ব্যতি রেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য বাদ দিয়ে যত পথ এবং মত আছে সব শয়তানের পথ। কার পথ? মানব রচিত যত পথ আছে কার পথ? শয়তানের পথ। এরপর আল্লাহ তাআলা বলেন ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমরা তোমাদের মাঝে যারা দায়িত্বশীল আছে, উলিল আমর আছে, তাদেরকেও তোমরা আনুগত্য করো। কি করো? আনুগত্য করো। এখানে আল্লাহ তাআলা উলিল আমরের আনুগত্যের কথা বলেছেন। আল্লাহ তাআলার আনুগত্য নির্দ্বিধায় মেনে নিতে হবে। রাসূলের আনুগত্য সন্দেহ সংশয় ছাড়াই গ্রহণ করতে হবে। আর সর্বশেষ শব্দ হলো ওয়া উলিল আমরি মিনকুম, আর তোমরা তোমাদের দায়িত্বশীলদের আনুগত্য করো। সব নেতাদের, সব দায়িত্বশীলদের আনুগত্য কিন্তু করা যাবে? যাবে? যে নেতা আল্লাহর আনুগত্য করে, যে নেতা আল্লাহর রাসূলের আনুগত্য করে, তার আনুগত্য করা ফরজ করা হয়েছে। যে আল্লাহর আনুগত্য করে না, রাসূলের আনুগত্য করে না, এমন নেতার কমান নির্দেশনা কিন্তু মেনে চলা যাবে না। কে বললেন? আল্লাহ তাআলা ওয়া উলিল আমরি মিনকুম, আধ্যাত্মিক রাহবার যারা, যারা ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথ দেখায়, তাদের আনুগত্য করো। যাদের আনুগত্যের মধ্যে আল্লাহর আনুগত্য, আল্লাহকে মেনে নেওয়া, আল্লাহর পথে যারা চলে, যারা রাসূলের আনুগত্য করে, রাসূলের পথে যারা চলে, ওই সব নেতাদের পাশ পাশ তোমরা চলো। তাহলে আমরা যদি একসাথে হই, বলেন আমাদের নেতা দরকার আছে কি নাই? একজন আমাদেরকে নেতা বানিয়ে দেবেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যদি তোমরা দুইজন হও, কয়জন হও? দুইজন হও, তোমাদের মধ্য থেকে একজনকে তোমরা তোমাদের আমির বানাও, নেতা বানাও। কে বলতেছেন? যদি তোমরা তিনজন হও, একজনকে কি বানাও? আমির বানাও। একা একা চলাফেরা করা যাবে? একা একা চলাফেরা করলে আপনি শয়তানের পথ অনুসরণ করলেন। শয়তান আপনাকে খাদে নেবে, গাদে নেবে। কোথায় নেবে? খাদে, গাদে। গাদ দেবেন? খাদ তো গর্ত, গাদ মানেও গর্ত, আঞ্চলিক ভাষা। সম্মানিত হাজির, তাহলে আল্লাহর আনুগত্য করা কি? জোরে বলতে হবে, ফরজ। আল্লাহর রাসূলের আনুগত্য করা কি? যে নেতা আল্লাহর আনুগত্য করে, রাসূলের আনুগত্য করে, এই আমির বা ওই নেতা বা ওই দায়িত্বশীলদের আনুগত্য করা ফরজ। আধ্যাত্মিক রাহবার যারা, যারা মানুষকে সঠিক পথ দেখায়, সন্দেহ সংশয় অনেক সময় আমাদেরকে তাদের আনুগত্য থেকে বিরত রাখে। বলি মানুষের আনুগত্য করা তো ফরজ না, অথচ তিনি আল্লাহর আনুগত্য করেন, আল্লাহর রাসূলের আনুগত্য করেন। এমন এক ব্যক্তির আনুগত্য করাও আল্লাহ তাআলা ফরজ করেছেন। আমরা আনুগত্য করবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কোন একটা হুকুমকে বাদ দেব? বলেন আল্লাহ তাআলার হুকুম কোরআনুল কারীমে কত আছে? 500। বলেন 500 হুকুম আছে আল্লাহর কোরআনে। এখন 500 হুকুমের মধ্যে আমরা 499টি হুকুম মেনে নিলাম। কতটা হুকুম মেনে নিলাম? 499টি হুকুম মেনে নিলাম। একটা হুকুমকে শুধু অমান্য করলাম। আমরা তো 499টি হুকুম মানতাছি, একটা হুকুম অমান্য করার কারণে কি জাহান্নামে যাওয়া লাগবে? যা লাগবে? সবটা মানছি, একটা মানি নাই। সব মানছি, কটা মানি নাই? এই একটার কারণে কি জাহান্নামে যাওয়া লাগবে? না। আল্লাহর কাছে বলবো আল্লাহ এই পাওয়ারটা আমাদের আছে, সব তো মানছি, একটা মানি নাই মাত্র। ওই দিন আল্লাহর সাথে আমরা বলা পাওয়া করে এরকম কি ছাড় পাওয়ার কোন সম্ভাবনা আছে? বলেন কোন সম্ভাবনা নাই। যত হুকুম আল্লাহ তাআলা সব মেনে নিতে হবে, অকপটে নির্দ্বিধায় সন্দেহ ছাড়া আল্লাহ তাআলা সব হুকুমকে মেনে নিতে হবে। এর নাম আনুগত্য। কোরআনুল কারীম আল্লাহ তাআলা
নিঃস্বার্থভাবে আনুগত্যের কথা বলেছেন এবং আয়াতের মধ্যে এরকম ইঙ্গিত করে দিয়ে বলেছেন যে সকল নেতারা আল্লাহ তাআলাকে সবচেয়ে বেশি ভয় করে, তাদের কাজে কর্মে আল্লাহ তাআলার ভয় তাকওয়া নিহিত, ওই সকল নেতাদেরকে তোমরা অনুসরণ করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের সূরা শুআরা 110 নম্বর আয়াতের মধ্যে এরকম বলেছেন, আত্তাকুল্লাহা ওয়া আতিউনি, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো আর আমার আনুগত্য করো। ভয় করতে হবে কাকে আর আনুগত্য হবে কাকে? আল্লাহকে। সম্মানিত হাজিরিন, আল্লাহ তাআলা উপরের আয়াতে যে আতিউর রাসূল বলেছেন, আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্যত্রে আল্লাহ রাসূলের আনুগত্য করা ফরজ করেছেন, সে কথাও কিন্তু আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ বললেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। হে রাসূল, আপনি তাদেরকে বলে দেন। কে বলতেছেন? আল্লাহ। বলেন, কে বলতেছেন? আল্লাহ। কাকে বলতেছেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছেন। কি বলতেছেন? যে আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। উপরের আয়াতে যে আল্লাহ তাআলা বললেন আতিউর রাসূল, আল্লাহ রাসূলের আনুগত্য করো, আল্লাহ রাসূলের আনুগত্য করো। পরবর্তী এই সূরা ইমরানের 31 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা এভাবে বলতেছেন, হে রাসূল আপনি বলেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, প্রকৃত অর্থে তোমরা যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চাও, আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চাও, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, আমি রাসূল তারা যেন আমার আনুগত্য করে। তাহলে আল্লাহর আনুগত্য অর্থ হলো রাসূলের আনুগত্য, রাসূলের আনুগত্য অর্থ হলো আল্লাহর আনুগত্য। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি শরীয়ত প্রণেতা। কি প্রণেতা? অন্য আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন, কি বলতেছেন? যে আল্লাহ তাআলা বলতেছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, আমার রাসূল যা এনেছেন তা গ্রহণ করো নির্দ্বিধায়। আমা নাহাকুম আনহু ফান্তাহু, রাসূল যা নিষেধ করেছেন সেটা বাদ দিয়ে দাও। আল্লাহর আনুগত্য করা যেভাবে ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দো জাহানের সরদার, আদর্শ মানবিক নেতা মুহাম্মদুর রাসূলুল্লাহ, এমন নেতার অনুসরণ করা আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করেছেন। আল্লাহ তাআলা পরের শব্দ কি বলতেছেন? ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, যদি তোমরা সবাই ফাত্তাবিউনি আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারো, ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা যে আল্লাহর ভালোবাসা চাও, আল্লাহ তাআলা রাসূলের ভালোবাসা, আল্লাহর ভালোবাসা, রাসূলের আনুগত্য করলে আল্লাহর এই ভালোবাসা তোমরা পাবা। বলেন, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে কি করলে? বলেন, আল্লাহর ভালোবাসা পাওয়া যাবে কি করলে? আল্লাহ রাসূলের আনুগত্য করলে। শুধু কি ভালোবাসা পাওয়া যাবে? না, আল্লাহ তাআলা পরের শব্দ বলতেছেন, ওয়া ইয়াগফির লাকুম, আমি আমার বান্দাদেরকে রাসূলকে ভালোবাসার কারণে, রাসূলকে আনুগত্য করার কারণে আমি আমার বান্দাদেরকে মাফ করে দেব। সুবহানাল্লাহ। বলেন, আল্লাহ রাসূলকে ভালোবাসলে কি করবেন? আল্লাহ ভালোবাসবেন, এক। দুই নাম্বার, মাফ করে দেবেন। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, সব পাপ। সুবহানাল্লাহ। বলেন, কারণ আল্লাহ তাআলা কোরআনুল কারীমে কত শতবার তাওবার কথা বলেছেন, তাওবার প্রতি আহ্বান করেছেন, আল্লাহর রাসূলও তাওবার প্রতি আহ্বান করেছেন। আল্লাহ তাআলা যত শতবার কোরআনুল কারীমে তার আনুগত্যের কথা বলেছেন, আল্লাহ রাসূল হাদিসে নববীর মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরকম আনুগত্যের কথা বলেছেন। ওয়া উলিল আমর, ওই সকল নেতা আনুগত্য করো
যে সকল নেতারা আল্লাহর আনুগত্য করে, আল্লাহর রাসূলের আনুগত্য করে। সম্মানিত হাজির, আল্লাহর রাসূলের আনুগত্যের মধ্যে আল্লাহর ভালোবাসা, জীবনের সব গুনাহ মাফ। আমরা কে কে চাই না জীবনের সব গুনাহ মাফ হয়ে যাক? একটু হাত তুলে দেখান। এমন কোন কি লোক আছে যে আল্লাহর ক্ষমা চায় না? আমরা সবাই তো আল্লাহর ক্ষমা আশায় ব্যাকুল। এই জুমার দিনে জুমার সালাত আদায় আসছি কি রক্ষে? আল্লাহর হুকুম পালন করার জন্য, তার কাছে ক্ষমা চেয়ে নেওয়ার জন্য, ঠিক না? একটি সপ্তাহ, গত জুমা থেকে এই জুমা পর্যন্ত একটি সপ্তাহ অতিবাহিত গেল। 7টা দিন ধরে যে আল্লাহ খাওয়াইতেছে, যে আল্লাহ তাআলার আসমানের নিচে বসবাস করছি, যার জমিনের উপর বসবাস করছি, চলাফেরা করছি, যিনি কথা বলার জন্য আমাদেরকে শক্তি দিলেন, বাচক ভঙ্গি দিলেন, দৃষ্টি ভঙ্গি দিলেন, দৃষ্টি শক্তি দিলেন, শ্রবণ শক্তি দিলেন, হাঁটাচলা করার জন্য শারীরিক দৈহিক শক্তি দিলেন। শুধু কি তাই? মানুষ বেঁচে থাকার জন্য যত উপায় উপকরণ দরকার সব কিছু ওয়াকাতরে অজস্র হারে যত যা কিছু প্রয়োজন সব কিছু দিয়ে দিলেন। বলেন, নির্দ্বিধায় সেই আল্লাহর আনুগত্য, সেই আল্লাহর ভালোবাসা অর্জন করা দরকার কিনা? আল্লাহ বললেন যে আল্লাহর ভালোবাসা যদি তোমরা অর্জন করতে চাও, ফাত্তাবিউনি, আমার নবীর আনুগত্যের মধ্যেই সেটা নিহিত। আল্লাহ নবীর আনুগত্যের মধ্যে কি সেটা নিহিত। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করাটাও এখন আমাদের উপর ফরজ হয়ে গেল। কি হয়ে গেল? ফরজ হয়ে গেল। এরপর আল্লাহ তাআলা আবার বলেছেন, আনুগত্য হিদায়াত পাওয়ার পূর্ব শর্ত। আনুগত্য করলে আল্লাহ তাআলা হুদা দেবেন, সঠিক পথ দিবেন। যদি আল্লাহকে মেনে না চলি, আল্লাহ রাসূলকে মেনে না চলি, সঠিক নেতা নির্বাচন করে নেতার কথাকে মেনে না চলি, তাহলে আমরা পরিপূর্ণ হিদায়াত পেতে পারি না। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা আন-নূরের 54 নম্বর আয়াতের মধ্যে এরকম বলতেছেন, ওয়া ইন তুতিউহু তাহতাদু ফামা আলার রাসূলি ইল্লাল বালাগুল মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। আরেকবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, যদি তোমরা আল্লাহ রাসূলের আনুগত্য করতে পারো তাহলে তোমরা হিদায়াত প্রাপ্ত হবা, সঠিক পথ পাবা। হিদায়াত মানে কি? যারা বলেন হিদায়াত মানে কি? সঠিক পথ কার হাতে? আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, রাসূল আপনার কাজ হলো মানুষকে ডাকা, আর হেদায়েত দেওয়ার মালিক বা হেদায়েত দেওয়ার দায়িত্ব হলো আমার। আল্লাহর রাসূলকেও হিদায়াতের এই পাওয়ার দেওয়া হয় নাই। আল্লাহর রাসূল মানুষদেরকে হিদায়াত করতে পারতেন না। আল্লাহর রাসূল শুধু ডাকতে পারতেন। আর হিদায়াতের মালিক কে? আল্লাহ। যারা হিদায়াতের মালিক কে? আরবের ওই সমাজে আল্লাহ তাআলার রাসূল দ্বীনের কাজ, দাওয়াতের কাজ, ইসলামের কাজ ছড়িয়ে ছিটিয়ে দেওয়ার জন্য আল্লাহ রাসূল একজন আরবের প্রভাবশালী লোকদের একজনকে ইসলামের জন্য চাইছিলেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করছিলেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম, আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। উমর বিন খাত্তাব, খাত্তাবের ছেলে উমরকে, আও হিশাম বিন আবু তালেব, অথবা আবু জাহেল, হিশামের ছেলে আবু জাহেল, অথবা খাত্তাবের ছেলে উমরকে আল্লাহ তুমি ইসলামের জন্য কবুল করো। কিসের জন্য? সমাজে প্রতিষ্ঠিত মানুষ যদি আল্লাহওয়ালা হয়ে যায়, সমাজে প্রভাবশালী মানুষদের যদি আল্লাহওয়ালা হয়ে যায়, আর ওই মানুষরা যদি সাধারণ মানুষদেরকে ইসলামের জন্য, কোরআনের দিকে, ইসলামের দিকে, হাদিসের দিকে, আল্লাহর দ্বীনের দিকে মানুষদেরকে আহ্বান করে, বলেন মানুষগুলো কিন্তু সুন্দরভাবে এবং তাদের আহ্বানে কিন্তু ইসলামের ছায়াতলে আসা শুরু করে। এই জন্য আল্লাহ তাআলা তার রাসূলের এই প্রার্থনাকে কবুল করলেন। তিনি আবু জাহেলকে নয়, খাত্তাবের পুত্র হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইসলামের জন্য কিন্তু কবুল করেছিলেন। কবুল করেছিলেন কিনা?
আল্লাহু আকবার। দেখেন হযরত ওমর আল্লাহ রাসূলকে কি করতে গেছিল? জোরে বলেন, কিসের বিনিময়ে? মাত্র তো 200-300 দিনারের বিনিময়ে আল্লাহ রাসূলকে যে ওমর হত্যা করতে গেলেন, আল্লাহ তাআলা হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দোয়াকে এমন ভাবে কবুল করলেন যে আল্লাহ রাসূলের কল্লা কাটতে গেল, আর আল্লাহ তাআলা তাকে রাসূলের ভালোবাসায় নিবন্ধ করে আল্লাহ তাআলা তার নসিবে হেদায়েত রেখেছিলেন। এজন্য হযরত ওমরের মতন মানুষ হেদায়েত পেয়ে গেল। কি পেয়ে গেল? হেদায়েত পেয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেদিন থেকে হুদা গ্রহণ করলেন, সঠিক পথ গ্রহণ করলেন, তারপরে কি আল্লাহ রাসূলের একটা হুকুমকে অমান্য করেছেন? তা আমরাও তো কালিমা তয়বা পড়ে মুসলমান হয়েছি, ঠিক কিনা? হযরত ওমর যে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, আমরা একই কালিমা পড়ে মুসলমান হলাম। হযরত ওমর মাঝে মাঝে মিথ্যা কথা বলতেন, ঠিক কিনা? যে বলেন, তা আমরা তো একই কালিমা পড়ে মুসলমান, মিথ্যা কথা বলে কেন? হযরত ওমর মাঝে মাঝে মনে হয় ইসলাম কবুলের পরে মাঝে মাঝে মনে হয় এরকম নামাজ কামাই দিতেন। হ্যাঁ, না আসতেন না, মাঝে মাঝে দুই ওয়াক্ত আসতেন এরকম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেছেন, তো হযরত ওমরের জিন্দেগিতে আর জামাত কাজা হয় না। মাঝে মাঝে রোজার মাসে মনে হয় রোজা ছেড়ে দিয়েছেন হযরত ওমর, না এরকম হয় নাই। মাঝে মাঝে মনে হয় তিনি ওয়াদা খেলাপ করেছেন। তাহলে কি হিদায়াত আমরা পেলাম? হযরত ওমর কে আল্লাহ তাআলা হেদায়েত দান করলেন, রাসূলকে হত্যা করতে গিয়ে ইসলাম কবুল করলেন, বায়াত গ্রহণ করলেন। আর আমাদের কি বায়াত? আমাদের তো অধিকাংশ মানুষের বায়াতই নাই। অনেকে আবার কিছু পীর মাশায়েখের হাতে বায়াত গ্রহণ করে কিছু শর্তে। আর অধিকাংশ মানুষের জীবনে কি নাই? বায়াত নাই। বায়াতবিহীন মৃত্যু জাহিলিয়াতের মৃত্যু। কিসের মৃত্যু? এই বায়াতের উপরে একদিন আলোচনা করা দরকার। বায়াতটা কি? যদি এটা ইসলামী রাষ্ট্র হয়, ইসলামী রাষ্ট্রের প্রধান যিনি হবেন, আমিরের কাছ থেকে সব মুসলমান দেশবাসীকে বায়াত গ্রহণ করতে হবে। আমরা আর দুর্নীতি করব না, আমরা আর মিথ্যা কথা বলবো না, আমরা আর আজকে থেকে এই সমাজ থেকে এই রাষ্ট্র থেকে সুদকে বিদায় জানালাম, সুদ আর কেউ খাবো না। এমন গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলার হুকুম যতগুলো আছে এইগুলোর উপর বায়াত ছিল সাহাবায়ে কেরামের। অধিকাংশ মানুষ আমরা এখন বায়াতবিহীন জীবনযাপন করছি। বায়াতবিহীন জীবনযাপন অন্ধ শয়তানের পাশ যেমন, বায়াতবিহীন জীবনযাপনটা তেমন। অন্ধ ব্যক্তি আপনাকে খাদে গাদে কাছের মধ্যে ময়লার মধ্যে যেভাবে নিয়ে যেতে পারে, তেমনভাবে একজন বায়াতবিহীন লোক, তার প্রধান, তার আমির হলো শয়তান। ওই শয়তান তাকে যেখান দিয়ে ইচ্ছা সেখান দিয়ে নিয়ে যেতে পারে, ঠিক কিনা? আর আমির যদি নির্বাচিত হয়, আপনার রাহবার যদি নির্বাচিত হয়, রাহবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ তাআলার দেখানো সিরাতে মুস্তাকিম ধরে ধরে আপনাকে জান্নাতের পথ দেখায় দেবে। সুবহানাল্লাহ বলুন। আল্লাহর সাথে ভালোবাসা কিভাবে হয়, আল্লাহর সাথে আল্লাহর রাসূলের সাথে কিভাবে ভালোবাসা হয়, ওই পথ আপনাকে ওই আধ্যাত্মিক রাহবার দেখিয়ে দেবে, ঠিক কিনা? অধিকাংশের জীবন বায়াতবিহীন। এজন্য আমাদের জীবনে আনুগত্য না থাকার কারণে এটা হচ্ছে। সম্মানিত হাজির, আনুগত্যের উপরে আরো অনেক আয়াত এবং হাদিস আছে। একটা হাদিস আমি বলেই শেষ দিয়ে দেব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি খুতবার মধ্যে এরকম আলোচনা করেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতানি ফাকাদ আতা আল্লাহ। রাসূল বললেন, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে যেন আল্লাহর আনুগত্য করলো। তাহলে আল্লাহ রাসূলের আনুগত্য করা মানে আল্লাহর আনুগত্য করা। এবার আমার আসানি ফাকাদ আসাল্লাহ। আর যে ব্যক্তি আমাকে অমান্য করলো সেজন্য স্বয়ং আল্লাহ তাআলাকে অমান্য করলো। আল্লাহ রাসূলকে বাদ দিয়ে কোনো কাজ হবে না। আনুগত্য আল্লাহর করতে হবে, আল্লাহ রাসূলের করতে হবে। হাদিসের শেষ অংশে আল্লাহ রাসূল বলেছেন, ওমাইয়ুতিল আমিরা ফাকাদ আতানি। যে ব্যক্তি নিজের দলের আধ্যাত্মিক রাহবারকে
আনুগত্য করলো, সেজন্য আমি রাসূল আমারই আনুগত্য করলো। সুবহানাল্লাহ। আমিরের আনুগত্য করা, রাহবারের আনুগত্য করা, শাইখের আনুগত্য করা, এটা আল্লাহ রাসূলের আনুগত্য করার সমান। আর আল্লাহ রাসূলের আনুগত্য করা আল্লাহর আনুগত্য করার সমান। তাহলে আমাদের জীবনে আধ্যাত্মিক রাহবার যারা আছে, যারা আমির আছে, যারা দায়িত্বশীল আছে, তাদের আনুগত্য করা আল্লাহ তাআলা কিন্তু আমাদেরকে ফরজ করে দিলেন। হাদিসের শেষ অংশ আছে, ওয়ামান ইয়াসিল আমিরা ফাকাদ আসানি। আর যে ব্যক্তি তার আমিরকে, যে ব্যক্তি তার নেতাকে, যে ব্যক্তি তার ইমামকে অস্বীকার করলো, অমান্য করলো, সেজন্য আমি রাসূল আমাকে অস্বীকার করলো। তাকে অস্বীকার করলো, রাসূলকে অস্বীকার করলো। আর যে রাসূলকে অস্বীকার করলো, সে তাকে অস্বীকার করলো, আল্লাহকে। আমরা কি আমাদের নেতাকে অস্বীকার করব? আমরা কি আল্লাহ রাসূলকে অস্বীকার করব, অমান্য করব? আমরা কি আল্লাহকে অনাগত্য করব, অস্বীকার করব, অমান্য করব? তাহলে আমাদের পথ কোথায়? ইলা জাহিম, জাহান্নামে। কোথায় বলেন? জাহান্নামে। আমরা জাহান্নামে যেতে চাই না। যে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শুধু জাহান্নামে যাবেন না, এজন্য 350 বছর কেটেছেন। কয় বছর? 350 বছর কেটেছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কয় বছর কেটেছেন? নিজের ভুলের কারণে জান্নাতে যাওয়ার আশায় 350 বছর কাটলেন। আমরা কিভাবে ওই পথে হাঁটতে পারি? আমাদেরকেও কাটতে হবে, আমাদেরকেও জাহান্নামের পথকে বেঁধে রেখে জান্নাতের দিকে ধাপতে হবে, চলতে হবে। নিজের ইমাম, নিজের আমির, নিজের দায়িত্বশীল আধ্যাত্মিক রাহবার, শায়েখ, মাশায়েখ, তাদের পথকে অনুসরণ করে, আল্লাহ রাসূলের পথকে অনুসরণ করে, আল্লাহর পথকে অনুসরণ করে আমরা জান্নাতে যেতে চাই। কোথায় যেতে চাই? আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আমিন। অল্প সময় কথা হবে, আপনার একটু মনোযোগ সহকারে শুনুন। এটাই বলবেন।